বৈচিত্র্য মানুষের মনকে সব সময় আনন্দ দেয়। গতানুগতিক কাজগুলো থেকেই একটু পরিবর্তন এনে যদি কিছু করা হয়, তবে তা যতই সাধারণ হোক না কেন, মনকে আনন্দে ভরে তোলে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার, সকালেই চলে এসেছি রান্নাঘরে। তবে আজকে রান্না বান্নার তেমন কিছু তামঝাম নেই, খুব সাধারণ কিছু রান্না করব। এমনিতেও আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে। কড়াইতে এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, আর বেগুন পটল সবকিছু এখানে কাটা আছে। আর এইখানে প্রেসার কুকারে একটু মুগ ডাল সিদ্ধ করে রেখেছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা করব, একটু চিনি দেব, মিষ্টি মিষ্টি হবে। আর তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, দারুণ খাবার, একেবারে জমে যাবে। নিরামিষ দিনে এইরকম ভাজা ভুজি তার সঙ্গে যদি একটু মিষ্টি মিষ্টি মুগ ডাল হয়, খেতে না ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিনই তো নানা রকম রান্না, নানা রকম তরকারি, মাছ মাংস অনেক কিছুই হচ্ছে। তবে নিরামিষ দিনে এই রকম খুব সাধারণ খাবারগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে এর সঙ্গে একটু আলু পোস্তও বানাবো, কারণ তোমাদের দাদা ভাই বা বাবা দুজনেই ভাজাভুজিটা খুব একটা খেতে ভালোবাসে না। আর এমনিতেও বাবার যেহেতু বয়স হচ্ছে, ভাজাভুজিটা একটু কমই দেওয়ার চেষ্টা করি। তো তাই ভাবছি একটু আলু পোস্ত বানিয়ে নেবো ওর সঙ্গে, তাহলেই খাওয়া হয়ে যাবে। আর আজকে এবছরের প্রথম পটল রান্না করছি। এখনো পর্যন্ত বাড়িতে পটল সেভাবে আসেনি। ফুলকপি, বাঁধাকপি মোটামুটি শীতকালীন সবজি দিয়েই চলছিল। তবে এই যে শুরু হলো, এবার এই পটল, ঝিঙে এইসব খেয়েই অনেকদিন চালাতে হবে। তো পটলগুলো ভেজে তুলে নিয়ে তারপরে বেগুনগুলো দেব, তাহলেই মোটামুটি রান্না হয়ে যাবে। আলু পোস্তটা ওই যে বললাম আগেই করা হয়ে গেছে। আর জানো তো, আমার মতো গৃহবধূ যারা ধরো বাড়িতেই 24 ঘন্টা প্রায় কেটে যায় বেশিরভাগটা সময়, তারা দেখবে এই একঘেয়ে জীবন, একঘেয়ে চারপাশ পরিবেশ দেখতে দেখতে মনটা না একটু বিষণ্ণ হয়ে ওঠে। তাই তখন একটু মনের মতো কিছু রান্না করলে বা মনের মতো বাড়িটাকে একটু সুন্দর করে সাজালে, একটু কোনো কাজ করলে মনটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আমিও তাই এগুলো করেই একটু মনটাকে খুশি রাখার চেষ্টা করি। আর এই তো এখন বাবিকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে কিছু ভিডিওর এডিটিং এর কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে বাবানকেও স্কুলের বাসে তুলে দিয়ে এসে এবার ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর বৃহস্পতিবারের কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং সময় সাপেক্ষ কাজ হলো এইটা, যে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা। অন্যান্য দিনও যদিও ঘরদোরগুলো ঝাড় দেয়া, মোছা সমস্ত কিছু চলতেই থাকে, তবে মাঝে মাঝে মোছাটা একটু বন্ধ রাখলেও বৃহস্পতিবার দিনটা কিন্তু আমি একেবারেই এই কাজটা ফাঁকি দিই না। আর ইদানিং না প্রত্যেক দিনই বিকেলের দিকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হচ্ছে, ঘরগুলো বেশ ধুলোও ভর্তি হয়ে যাচ্ছে, তাই প্রত্যেক দিনই এখন ভালো করে ঝাড় দেয়া মোছাটা করতে হচ্ছে। আর আজকে না তোমাদের দাদা ভাই বাড়িতে আছে মানে ওর শরীরটা একটু খারাপ। সকালে ঘুম থেকে উঠে রেডিও হয়ে গিয়েছিল, তারপরে হঠাৎ বলল যে মাথাটা না প্রচন্ড ঘুরছে। তো আমিই যেতে বারণ করলাম। বাসে ট্রেনে করে অনেকটা রাস্তায় যেহেতু যেতে হয়, কোথায় কখন কি হবে তার কোনো ঠিক নেই। আর বাড়িতে থাকলে না আমারও মাথার মধ্যে সেই ওই চিন্তাটাই ঘুরতে থাকবে। তাই ওকে বললাম আজকে আর যেতে হবে না। তো ও বাড়িতেই আছে। আর বাবিকেও এই যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ও এখন একটু গাড়ি টাড়ি নিয়ে খেলছে। আমার আগের দিনের ভিডিওতে কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কাজল তুমি কমেন্ট করেছিলে, ঠিক বলেছো দিদি ভাই, ঈদের ছুটি থাকলে বাড়িতে অনেক কাজ রয়েছে, কারণ বরমশাই বাড়িতে রয়েছে, এটা খাবো ওটা খাবো করছে। যাই হোক, ভিডিওটা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ কাজল, এইভাবেই পাশে থেকো। এছাড়া আমার আগের দিনের ভিডিওতেই বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো বনু তোমার ভিডিওটি। গ্যাস ওভেনের নিচে প্লেট রাখার কারণটাও জানলাম। ফার্নিচার দেখার অপেক্ষায় রইলাম। বোন, আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই। আমরা মা দুর্গার মতোই দশভুজা, দুই হাতেই 10 দিক সামলাই। ভালো থেকো, এগিয়ে যাও, পাশে আছি সব সময়। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমরা পাশে আছো বলেই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি।
এছাড়া আমার আগের দিনের ভিডিওতেই ব্লগ বাই জ্যোৎস্না থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে দিদিভাই। ফুলকপি আলুর তরকারি, করলা আলু ভাজা, কথাগুলো একদম ঠিক বলেছো। অনেক ধন্যবাদ বোন, পাশে থেকো এইভাবেই। আওয়ার ফ্যামিলি নেস্ট থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, সুপ্রভাত দিদিভাই, প্রতিটা কথা তুমি একদম ঠিক বলেছো গো, তোমার সাথে আমিও একমত। অনেক ধন্যবাদ, তোমাদের যে ভালো লেগেছে আমার ভিডিওটা, আমার কথাগুলো, তার জন্য সত্যি আমি খুব খুশি। আর তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতেই নিচের ঘর দোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, তাই ঠাকুর ঘরে একটু বেশি সময় দিতে হয়। তবে একটা কথা জানো তো, আমাদের সমস্ত বাড়ির মধ্যে সবচেয়ে উষ্ণতম জায়গা হচ্ছে আমার এই ঠাকুর ঘরটা। যেহেতু এটা একেবারে ছাদের উপরে, তাই না রোদটা সারা দিনই প্রায় পড়ে, আর প্রচন্ড গরম এখানে। আর কয়েকদিন ধরে বিকেলের দিকে বৃষ্টি ঝড় হয়ে ওয়েদারটা ঠান্ডা থাকলেও রোদটা এত চড়া উঠছে, ঠাকুর ঘরে আসলে না এখন বেশ গরম লাগছে। আর যেহেতু ঠাকুর ঘরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায়, তো ঠাকুর ঘরটাও দেখি বেশ গরমও হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই পুজোটা তো করতেই হবে। তবে ভাবছি একটা ওয়াল ফ্যান ঠাকুর ঘরের মধ্যে লাগাবো। আসলে অনেকদিন আগে থেকেই এটা ভেবেছি, কিন্তু সে আর হয়ে ওঠেনি, কারণ ফ্যান চালিয়ে এই ধূপ প্রদীপ এসব তো জ্বালিয়ে রাখা যাবে না। আর পুজো করার সময় সেই ফ্যানটা অফ করেই রাখতে হবে। তো দেখি কি করা যায়। তো তারপরে এই যে পুজো আমি এখন করে নিচ্ছি, করে নিয়ে নিচে গিয়ে তারপরে বাবিকে স্নান করিয়ে খাওয়াবো। ওকে এখনো স্নান করানো হয়নি, ও নিচে খেলছে, বাবাও আছে ওর সঙ্গে। তো পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে, শাঁখ বাজানো হয়ে গেছে। আর জানো তো, এই যে ধূপটা জ্বালিয়েছি, ধূপটার গন্ধটা এতটাই সুন্দর, ঠাকুর ঘরে ধূপটা জ্বালিয়ে রেখে যাচ্ছি কিন্তু একেবারে নিচে থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। আর এখন হলো সন্ধেবেলা। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, আর কাল যেহেতু সবার একটু ছুটি আছে, তাই রাত্রের দিকে ভাবছি একটু নিরামিষ ঘুগনি আর লুচি করব। তবে জানো তো, আগে থেকে যেহেতু প্ল্যান করা ছিল না, তাই মটর কড়াইটাও যে দুপুরবেলা ভিজিয়ে রাখবো সেটা আর হয়নি। তো সন্ধেবেলা ওই 5:30-6টা নাগাদ মটর কড়াইটা একটু ভিজিয়েছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি। ওর জন্য কড়াইগুলো না খুব একটা বড় হয়নি, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভিজিয়ে রাখলে যেমন সাইজে বেশ বড় হয়ে যায়, সেটা হয়নি। তো একটু বেশি করে আলু দিয়েই আজকে ঘুগনিটা করছি, কারণ তোমাদের দাদা ভাই আর বাবা দুজনেই কিন্তু ঘুগনি খেতে একেবারেই ভালোবাসে না, কিন্তু আমি আর বাবান দুজনেই খুব ভালোবাসি। আর মাঝে সাঝে তো এগুলো করতে বেশ ভালোও লাগে। তো তাই একটু বেশি করে আলু দিয়েই করেছিলাম। আর লুচিগুলো না আজকে আটা ময়দা মিশিয়ে করেছি, শুধু ময়দা দিয়ে লুচি করিনি, আটা ময়দা দিয়ে আজকে করলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, ভালো করে ময়াম দিয়ে মেখেছিলাম, ওর জন্য লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেওছে। তবে ময়দা দিয়ে লুচি করলে যেমন সাদা হয়, আটা ময়দা মেশালে সেইটা হয় না, একটু লালচে লালচে হয়ে যায়। আর ঘুগনিটা যেহেতু আদা জিরে বাটা দিয়ে করেছিলাম, আর শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, লুচির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তবে আজকে আর বাবির জন্য রুটি করিনি, ও এই লুচি খেয়ে নেবে। আর যেহেতু আটা মেশানো আছে, লুচিগুলো একটু নরম নরমও হয়েছিল, ওকে দেখলাম দিয়েছিলাম, ও কিন্তু নিজেই খেয়ে নিয়েছে, খাইয়ে দিতেও হয়নি। তো তাই ভাবছি এরকম লুচি যখন করব, এবার থেকে আটা ময়দা মিশিয়েই করব, তাহলে ওর খেতেও একটু সুবিধা হবে। না হলে সেই লুচি করলে না ওর জন্য আলাদা করে রুটি করতে হয়, আর ও রুটি খেতেও চায় না, কিন্তু লুচিটাও যে দেবো সেটাও পেট ভরে খেতে পারে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।